ওয়ার্ড নম্বর ৮৪ কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকার বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালের গায়েব থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন। এক প্রেস কনফারেন্সে তিনি প্ল্যাকার্ড তুলে ধরে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন বিজেপি পরিচালিত প্রতিটি প্রকল্পেই দুর্নীতি চলছে। ডক্টর সরকার বলেন বিধায়ককে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না, জনগণের সেবায় উনি সম্পূর্ণ অনুপস্থিত। এই তৃণমূলের কংগ্রেসের তরফে আরও জানানো হয় যে বিজেপি শাসনে জনসাধারণের প্রতি দায়িত্বশীলতার অভাব স্পষ্ট। প্রেস কনফারেন্সে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী, নারী ও পুরুষ উপস্থিত ছিলেন এবং তাদের দলীয় একতার বার্তা দেন। থেকে এই ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর ছিল মধুমিতা চ্যাটার্জি। এই ওয়ার্ড থেকে তিনি টিএমসি প্রার্থীকে হারিয়ে যেতেন, খুবই অল্প ভোটে কিন্তু যেতেন। এবার রইল মানুষ তার উপর আস্থা রেখেছিল। তো 2016-17-তে হাউসিং ফর অলে যখন বাড়ি নথিভুক্ত করার মানে অত্যন্ত গরিব অন্তর্জ শ্রেণীর মানুষের বাড়ি নথিভুক্ত করার সময় আসে, মোটে 14টি বাড়ি নথিভুক্ত হয়। এবং হাউসিং ফর অল তারপর কেন্দ্রের নীতির জন্য বন্ধ ছিল, হাউসিং ফর অল হয়নি। আবার 2020-21-এ যখন আসানসোলের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ওনাদের পিরিয়ড ছিল, 20-তে ওনারই পিরিয়ড ছিল, তখন আরও গোটা 15 বাড়ি 14টার মতো হয়। এর বাইরে কোনো বাড়ি সেই টাইমে উনি নথিভুক্ত করাননি। কেন করাননি আমি বলতে পারবো না, কেন আমার কাছে যে ফ্রেশ ডেটা রয়েছে এবং আমরা কর্পোরেশন থেকে যে সার্ভে করেছি এবং প্রত্যেকেই ছিল আমাদের, তাতে আমরা 147, সংখ্যাটা মনে রাখবেন, 147 কাঁচা বাড়ি পেয়েছি, যেটা ভাবতে খুব অবাক লাগে। কেন গড়াই রোড থেকে সেকেন্ড প্লট কোরাপাড়া আমাদের, তা সেখানেও কাঁচা বাড়ি আজকেও আছে, কেন আগে এখানে হয়নি বলে। এবার হাউসিং ফর অল কি ধরনের মানুষ পেয়েছিল আমি আপনাদের 2016-17 আপনাদের সামনে এই অ্যালটমেন্ট লেটারটা তুলে ধরবো। এটা তো আপনারা পাবেন, আপনাদের আমি দিয়েও দেবো। এই অ্যালটমেন্ট লেটারটা আপনারা নাম দেখতে পাবেন, গৌতম পাল, বিআরএমবি রোড, ইসমাইল, 84 নম্বর ওয়ার্ড। এই দেখুন এইটা রয়েছে, এটা আমি আপনাদের এক্সিবিটটা দিয়ে দেবো। এবং এই বাড়িটা আছে। তাহলে এই ভদ্রলোক হাউসিং ফর অলে কোয়ালিফাই করতে পেরেছেন, কিন্তু গরিব মানুষরা কোয়ালিফাই করেনি। তাহলে হাউসিং ফর অল কিভাবে দুর্নীতি হয়েছে বিজেপির দ্বারা, আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে রাখলাম। আপনারা নিজেরা নিজে চোখে দেখুন। কেন এর জন্য আপনাদের আরেকটা জিনিস আমি বলবো, হাউসিং ফর অলে যে নামগুলো যায় ওয়ার্ড থেকে, তার জন্য কিন্তু 99% কাউন্সিলরই রেসপন্সিবল থাকা উচিত। কেন সে এলাকার মানুষকে ভালোভাবে চেনে, সার্টিফাই করে যে হ্যাঁ এর একটা কাঁচা বাড়ি আছে, তারপরে সেটা যায় কর্পোরেশন নথিভুক্ত করে। তাহলে প্রাইমারি দায়িত্বটা কিন্তু তার থেকে যায়। এই যে করাপশনটা হচ্ছে তার দায়িত্বটা কিন্তু তাদের রয়ে যাচ্ছে সম্পূর্ণ। এই দেখুন লেটার এবং বাড়ি আমরা দুই তুলে ধরলাম। তাহলে সাধারণ মানুষ এই ওয়ার্ডে কিভাবে বঞ্চিত হয়েছে, আসানসোল দক্ষিণ বিধানসভায় এবং পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ করার পরেও, এত মানুষের জনকল্যাণমূলক কাজ করার পরেও মানুষ এইভাবে বঞ্চিত হচ্ছে। এটা গেল আমাদের আজকের মিটিংয়ের এজেন্ডা নাম্বার 1। এবং এই ব্যাপারে আমরা তদন্ত চেয়েছি এবং আমরা তদন্ত চাইছি। 2 নম্বর,